ক্ষমতায় গেলে বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এক আলোচনায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, একটি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় দেশের অর্থনীতি চলতে পারে না। জনগণ সমর্থন করলে বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বিলম্বিত বা বানচালে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। এই জন্য পরিষ্কারভাবে 31 দফায় কথাগুলো বলা আছে যে কি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে, এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাচ। আপনার গণতন্ত্রের সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য আমরা অনেকেই বিস্মিত হয়েছি যে শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রায় 1-1.5 বছর 2 বছর আগে উনি একটি জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যুগপৎ আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলেছেন। আমরা বিস্মিত হয়েছি। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এবং সব শ্রেণী পেশার গণতন্ত্রকামী মানুষকে এক করে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের মূল ভিত্তি হবে ডেমোক্রেটিক ফান্ডামেন্টালস। সেখানে হিউম্যান রাইটস থাকবে, রুল অফ ল থাকবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে।